হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর পাতাবাহার বা বাংলা বিষয়ের আরও একটুখানি পড়াশোনা। আমরা একটু একটু করে খুব সুন্দরভাবে এগিয়ে চলেছি। আমরা সব বিষয়ই একটু একটু করে দেখছি। যারা আমার সঙ্গে আছো তারা জানো, যারা আমার সঙ্গে আজকেই প্রথম দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সমস্ত কিছু একদম রেডি করে দেওয়া হয়। সুতরাং এই চ্যানেলটা তোমাদের খুব কাজের। আর যারা ভাবছো এই কচি কচি বাচ্চাদের মতো, এই আমার সুন্দর সুইট স্টুডেন্টদের মতো আমার সঙ্গে ক্লাস করবে, কথা বলে ক্লাস করবে, লাইভ ক্লাস করবে, কেমন হয় সেসব দিয়ে দেখো, বুঝতে পেরে যাবে। তো এরকম ক্লাস করবে তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার কোর্সে জয়েন করে যাও। তো চলো আমরা দেখি আজকে আলোচনা করি উইথ মাই সুইট স্টুডেন্ট। তো কে আছে আমার সঙ্গে আগে দেখে নেবো সবাইকে। আমার সঙ্গে আছে অবর্ণা আছে, সুকন্যা আছে, রোজ আছে। তো আমরা প্রথমে অবর্ণাকে নেব। হ্যাঁ অবর্ণা, শুনতে পাচ্ছ আমার কথা? অবর্ণা, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা কি পড়ব? নরহরি দাস। নরহরি দাস, একটা ইম্পর্টেন্ট, খুব সুন্দর একটা গল্প। মজাও আছে, আনন্দ আছে, শিক্ষাও আছে, তাই না? সেটাকে আমরা হ্যাঁ। সুন্দর করে শেষ অবধি একদম দেখব, পুরোটাই কমপ্লিট করব, যতক্ষণ লাগবে লাগুক। ঠিক আছে? ধৈর্য আছে তো? হ্যাঁ। আচ্ছা, তুমি পড়তে শুরু করো। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, ভেতরে একটা কি আছে মনে হচ্ছে একেবারে রাক্ষসের মতো, আর এখানে একটা শেয়াল, তাই তো? হুম। এরকম লাগছে। তো ছবিটা কি আছে আমরা পরিষ্কার বুঝতে পারবো। এই ছবিটার মধ্যে কি আছে আমরা পরে যখন গল্পটা পুরো পড়া হয়ে যাবে তখন বুঝতে পারবো। তুমি গল্পটা পড়েছো আগে? হ্যাঁ। চলো আর একবার দেখি, স্যার, ভালো করে পড়ে নিই। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা, শুরু হতে যাচ্ছে নরহরি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্পটি। পাঠ করছে কে, তোমার নাম বলো? অবর্ণা হালদার। অবর্ণা হালদার। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প নরহরি দাস, পাঠে অবর্ণা হালদার। পড়ো, এমন করে পড়বে যেন মজা লাগে। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেখানে একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলে তার মা বলতো, যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। এরকম ভাবে মজা লাগছে না? এরকম বলতাম যদি, এরকম ভাবে বলতাম, যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানে একটা গর্তের ভেতর ছিল একটা ছাগলছানা। সে তখনও বড় হয়নি, তার গর্তে যাওয়া বারণ, যেতে পেত না বাইরে। বাইরে যেতে চাইলে মা বলতো, যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহতে খেয়ে ফেলবে। তাহলে ভালো হতো না আরো? এবার বলো ভালো করে। তা তা শুনে তার ভয় হতো, আর তা সে শুনে, চুপ করে তার ভয় কথাটা যখন থাকবে তখন একটু, তা শুনে তার ভয় হতো, একটু আস্তে বলতে হবে যেন ভয় ধরে যায়। আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো। তারপর সে একটু বড় হলো, তার মা, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভেতর থেকে উঁকি মেরে দেখতো, মা গেছে। আচ্ছা, শেষে একদিন গর্তের বাইরে চলে এলো। তো ছোট্ট পুচকু ছাগল ছোনাটা আস্তে আস্তে বড় হলো, নাদুস নুদু হলো। এবার মা যখনই যেত তখন দেখতো মা গেছে, তো চলো বাইরে যাই, গুপ করে লাফিয়ে চলে আসতো। তারপর পড়ো। সেইখানে একদিন একটা মস্তসার ঘাস খাচ্ছিল। ছাগলছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি, তাহলে কিন্তু তার এবার মজা হলো। এবার উঠেছে, উঠে এদিক ওদিক তাকাতে গিয়ে দেখছে একটা বিরাট বড় দৈত্যাকার প্রাণী করে ঘাস খাচ্ছে। ও তখন ভাবলো, ওর এখানে বাল্ব জ্বলে গেল টুং করে। হ্যাঁ, আমিও ঘাস খাই, এইটাও ঘাস খাই, আমি এতটুকু, ও এত বড় কেন? এইটা ভাবতে লাগলো। কে ভাবলো? ছাগলের বাচ্চাটা, ছাগলছানা। কিন্তু হ্যাঁ, বলো,
কিন্তু কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল, খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। এবার ছাগলটা ভাবলো আমি ছাগল, আমার শিং আছে, আমি ঘাস খাই, তাহলে ওটাও ছাগল, ও ভালো মন্দ ঘাস খেয়েছে। তাই হ্যাঁ, সে বলো তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা, তুমি কি খাও? ষাঁড় বললে, আমি ঘাস খাই। ছাগলছানা বললে, ঘাস তো তোমার মাও আমার খায়, সে মাও তো। খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। বলছে তুমি ঘাস খাও, তো ঘাস তো আমার মাও খায়, তো সে তো এত বড় হয়নি। ষাঁড় বললে ষাঁড় বললে, আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি খাই। বলে তোমার মা খায় অল্প নোংরা ঘাস, আর আমি কচি কচি নরম নরম ভালো ঘাস খাই, অনেক খাই। ছাগলছানা বললে ছাগলছানা বললে, সে কোথায়, সে ঘাস কোথায়? ষাঁড় বললে, ওই বনের ভিতরে। হুম ছাগল বললে, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরলো সে তত ঘাসই খেলো। হুম খেয়ে তার এমন ভারী হলো হুম যে সে আর চলতে পারে না। আচ্ছা সন্ধে দাঁড়াও, বলছি যে তুমি এরকম হয়েছে কোনোদিন এত ভালো ভোজ পেয়েছো, খেয়েই যাচ্ছ, এটা খাচ্ছ ওটা খাচ্ছ, একদম এমন পেট ভর্তি হয়েছে উঠতে পারো না, তোমার মা টেনে উঠিয়েছে, এরকম হয়েছে কোনোদিন? না স্যার। কেন? স্যার বেশি গেলে পেটে লাগে প্রচন্ড। তো ছাগল ছানা তো জানে না, ও তো প্রথম বাইরে এসেছে, ও পেয়েছে কচি ঘাস, টেস্টি টেস্টি, ও তো দুধ খায় আর ঘাস পেয়েছে আর টেস্টি আম 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 খেয়েছে, এই পেট মোটা করে দুইটা পেট এরকম মোটা হয়ে গেছে। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না, উঠতে যাচ্ছে ধপাস, উল্টে যাচ্ছে ধপাস করে পড়ছে। সন্ধে হলে ষাঁড় এসে বলল এখন চলো বাড়ি যাই। কিন্তু কিন্তু ছাগলছানা ছাগল কি করে বাড়ি যাবি, সে তো চলতেই পারে না। তাই সে বলল তুমি যাও, আমি কাল যাব। তারপরে তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল। হুম সেই ছাগল গর্তটা ছানারও ছিল বুদ্ধি আছে, বাইরে থাকলে ছাগলের গন্ধটা অনেক দূর যাবে, বাঘ ওইখানে একটা ছাগল ছানা আছে, চল খেয়ে আসি, আম করে খেয়ে নেবে, সেই জন্য একটা গর্তে ঢুকে গেল। তারপরে হ্যাঁ, সেই গর্তটা ছিল একটা শেয়ালের। সে তার মা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। তাহলে একটা গর্তে ঢুকলো, যে গর্তটা ছিল শেয়ালের, সে এই শেয়ালটা কোথায় গেছিল, শেয়ালের তার মামা মামা। বাঘ মামার বাড়ি গেছিল, কে করতে, নেমন্তন্ন খেতে। এবার নেমন্তন্ন খেতে আমাদের কি অনেক রাত হয় না, হ্যাঁ, ওদেরও হয়েছে, অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতরে কি রকম একটা জন্তু ঢুকে রয়েছে, ওরে বাবা কি রকম লাগছে রে, গর্তটা ছিল অন্ধকার, সেই জন্য দেখতে পাচ্ছে না, ছাগল ছানাটা কালো ছিল, তাই সে আর তাই অন্ধকারের ভেতর ভিতর ভালো করে দেখতে পেল না। সে ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে, এটা মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো গর্তের ভিতর কেউ। ছাগলছানাটা ছাগল ভারী বুদ্ধিমান ছিল, সে বলল লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গাছ। তাহলে ছাগলছানাটা কি বলছে, আমি হচ্ছি, আমার লম্বা লম্বা দাড়ি, আমি বারবার নাড়ি, আর সিংহের মামা, আমার নাম নরহরি দাস, আর 50টা বাঘকে একসঙ্গে ধরে আপ করে এক গাছ। বুঝতে পেরেছো? হ্যাঁ, 50টা বাঘে আমার এক গাছ। শুনেই তো শিয়ালের বাবা গো, বলে সে সেখান থেকে দে সেখান ছুট,
এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে নিঃশ্বাস ফেললো। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কি ভাগ্নে, এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরে এলে যে? শিয়াল শিয়াল তখন হাঁপাতে হাঁপাতে বলল, মামা, সর্বনাশ হয়েছে তো, সর্বনাশ তো হয়েছে, আমার গর্তে এক নরহরি দাস এসেছে, সে কিনা বলে 50 বাঘে তার এক গাছ। তা শুনে বাঘ ভয়ানক রেগে গিয়ে বলল, বটে, এত বড় আস্পর্ধা, চলো তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 বাঘ তার এক গাছে এক গাছ। বাঘ বলে রেগে গেছে, গিয়ে এবার চলে যাচ্ছে শিয়ালের সঙ্গে। শিয়াল বললে, আমি আর সেখানে যেতে পারবো না, আমি সেখানে গেলে যদি সেটা হাঁ করে আমাকে খেতে আসে, তাহলে তুমি তো 2 লাফে পালাবে, আমি তো আর তেমন ছুটতে পারবো না, আর সে বেটা আমাকেই ধরে খাবে। এবার শিয়ালের বুদ্ধি চলে এসছে, বলছে বাঘ তো 1 লাফে একবারে 12 হাত লাফিয়ে যাবে, গপ গপ করে 2 লাফ দিলে অনেক দূর চলে যাবে, কিন্তু শিয়াল তো অত পারবে না, ছোট ছোট পা। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তারপরে পড়ো। বাঘ বললে, তাও কি হয়, আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। শিয়াল বললে, তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শিয়াল ভাবছে যে এবারে আমার বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। তাহলে এটা হচ্ছে এমনি বাঘ, এটা হচ্ছে বাঘ, আর এটা হচ্ছে শেয়াল। এই দুজনের লেজ, এই দুজনের লেগ এইরকম ভাবে পেঁচিয়ে গিট মারা আছে, এই গিট বের দিয়েছে যেন পালাতে না পারে, তাই তো? হ্যাঁ স্যার। হুম। এমনি করে তারা দুজনে শেয়ালের গর্তের কাছে এলো। তারপরে ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বললে, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের করি, 1 বাঘ নিয়ে এলি লেজ দিয়ে দড়ি। লেজে দিয়ে দড়ি। এবার বলছে কত চালাক দেখো, শেয়াল ছানা, এই ছাগল ছানা কত চালাক, দূর থেকে চিৎকার করে বলছে, দূর হতভাগা, তোকে দিলাম 20টা বাঘের দাম, 10টা বাঘের দাম দিলাম তোকে, 10টা বাঘের দাম দিলাম তোকে, আর একটা বাঘ নিয়ে এলি, তাও লেজে লেজে বেঁধে। শুনে বাঘ কি ভাবছে, শুনে বাঘ ভাবছে, বাবা শিয়াল খুব চালাক বাবা, ও আবার 10টার পয়সা নিয়েছে নি, আমাকে একটা দিয়ে দিবে নি, ও পালাবে। শুনেই তো বাঘের ভয়ে প্রাণ উড়ে প্রাণ উড়ে গিয়েছে। গেল। সে ভাবলে যে শিয়াল নিশ্চয় তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। শিয়াল, বাঘ কি ভাবছে, যে শিয়াল আমাকে চালাকি করে নরহরি দাসকে দিয়ে আমাকে খাওয়াবে। তারপর সে, বলো। তারপর সেখানে দাঁড়ায়, সে 25 হাত লম্বা একটা লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। পালায় শিয়াল বেচারা। এবার এবার কি করেছে বলো তো, শিয়াল পেছনে বাঁধা আছে তো, বাঘের জোর খুব হুপ করে একবার লাফিয়ে গেছে, আর শিয়ালটা কি হচ্ছে, পেছনে টান পড়ছে লেজে, লেজে লেজে বাঁধা হ্যাঁ। আছে, লেজে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে আসছে। শিয়াল বেচারা মাটিতে আছর খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে টক্কর খেয়ে একেবারে যায় আর কি, একেবারে প্রাণ চলে যাবে, মরতে গেছে। শিয়াল চেঁচিয়ে বলছে, মামা আলো, আল মামা আল, মানে এই জমি থাকে তো, এটা জমি মাঠ, এই মাঠের এই যে এটাকে বলা হয় আল। তো বাঘ কি করছে, এখান থেকে হালুম হালুম করে মাঠের মধ্যে দিয়ে আছে, মাঠে চাষ করা, উঁচু নিচু আছে, খুব লাগছে শিয়ালকে। তখন বলছে, মামা আলে আলে, মানে আল দিয়ে চলো, এই রাস্তা দিয়ে চলো। কিন্তু বাঘ ভাবছে, ওরে বাবারে, এলো এলো। বাঘ কি ভাবছে, এলো এলো। হ্যাঁ, শিয়াল চেঁচিয়ে বলছে, মামা আলো আলো, মামা আলো আলো, আর ওদিকে শিয়াল ভাবছে এলো এলো। তা শুনে বাঘ ভাবে বুঝি নরহরিদাস এলো, তাই সে আরো বেশি জোরে, আরো বেশি করে ছোটে। বুঝতে পারছো তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আরেকজনকে নিয়ে দেখি কেমন পড়তে পারছে।
ঠিক আছে, হ্যাঁ আবার ধরছি তোমাকে কোশ্চেন। সুকন্যা, 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 হ্যাঁ স্যার। পড়ো এবার। এমনি করে সারা রাত, এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো। মানে সকালে রাতটা শেষ হলো ছাগলছানা বাড়ি ছুটোছুটি ফিরে করে। এলো। হুম, শেয়ালের সেদিন ভারী সাজা হলো। সেদিন হয়েছিল। সেদিন থেকে বাঘের উপর তার এমন রাগ হলো যে আর সে সে রাগ আর কিছুতেই গেল না। তাহলে আমরা দেখলাম যে একটা ছাগলের কত বুদ্ধি, ছাগলছানা কি করে শেয়ালের শাস্তি দিল, তাই না? হ্যাঁ স্যার। গল্পটা বুঝতে পেরেছো? হ্যাঁ। ছাগলছানার কি রং ছিল? ছাগলছানা কালো ছিল। হুম, গর্তের ভেতর থেকে ছাগল কি বলে পরিচয় দেয়? লম্বা লম্বা দাড়ি। নারী, ঘন ঘন নারী, সিংহের মামা আমি, নরহরি দাস, 50 বাঘ মোর এক এক গ্রাস। মানে এক গাছে 50টা বাঘ খায়, কত বুদ্ধি না? হ্যাঁ। তারপরে যখন শেয়াল বাঘকে লেজে বেঁধে নিয়ে এলো তখন কি বললো? দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের করি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। 10 বাঘের করি মানে 10টা বাঘের দাম দিলাম, আর একটা বাঘ নিয়ে এলি? দূর হ্যাঁ। হতভাগা, কত চালাক! একটা বাঘ, বাঘ এসছে, আর বাঘও তো বোকা, শিয়ালও বোকা। হ্যাঁ। তাহলে এই গল্পটা কার লেখা? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা, ঠিক। আচ্ছা তাহলে দেখো দেখো, একেরটা বলো তো, একের কি কোশ্চেন আছে দেখো। হ্যাঁ গা, তুমি কি খাও? স্যারকে কি ভেবে এমন প্রশ্ন করেছিল? এটা হচ্ছে ছাগল ছানাটি ভেবেছিল ষাঁড়টাও একটা, স্যারকে ছাগল ভেবে এমন প্রশ্ন সে তার করেছিল। মতোই ছাগল ভেবেছিল, কারণ ছাগল ছানারও শিং আছে, ষাঁড়েরও শিং আছে, ছাগল ছানাও ঘাস খায়, হ্যাঁ। ষাঁড়ও ঘাস খায়, তার জন্য ছাগল ছানা ভেবেছিল। তারপরে কোশ্চেনটা দেখো। তার লেখা গল্পে বাঘ হলো শিয়ালের মামা আর নরহরি দাস নিজেকে কার মামা বলে দাবি করেছে? গল্পে বাঘ হলো শিয়ালের মামা আর নরহরি দাস নিজেকে সিংহের মামা বলে দাবি করেছে। একদম ঠিক বলেছো, একদম ঠিক, ঠিক বলেছো। ছাগল ছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? ছাগল ভালো ঘাস খাবার জন্য ষাঁড়ের সঙ্গে বনে গিয়েছিল। পেয়েছিল খেতে? হ্যাঁ। আচ্ছা, ষাঁড় কি বলেছিল যে তোমার মা কেন অত ছোট? তোমার মায়ের চেয়ে আমি 1.5 ভালো ঘাস খাই অনেক বলেছিল। প্রচুর, 1.5 ভালো অনেক ঘাস খায়, অনেক বেশি ঘাস খায়, তাই বলেছিল। ছাগল ছানা সেদিন রাতে বাড়ি ফিরতে পারেনি কেন? বনের ভিতর হুম বনের ভিতর চমৎকার ঘাস খেয়ে ছাগলছানার পেট এমন ভারী হয়ে পড়েছিল যে সে আর চলতেই পারে না। এই কারণে সে সেদিন রাতে বাড়ি ফিরতে পারেনি। তাহলে বনের ভেতর যখন সিংহে এই ষাঁড়ের সঙ্গে গেছে তখন কচি কচি সুন্দর সুন্দর ঘাস পেয়েছে, ও খেয়েছে। তোমার এরকম অবস্থা হয়েছে যে ভোজবাড়িতে বা পিকনিকে গেছো, ভালো লেগেছে, খেতে 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 পেট ঢাই হয়ে গেছে, আর নড়তে পারছো না, আর যাবো না রে বাবা, আর পারি না রে বাবা, আর খাবো না, এরকম হয়েছে কোনোদিন? না। হয়নি? না স্যার। কি ভোজবাড়িতে পেট ভরে খাওনি? খেয়েছি কিন্তু অত খাইনি। কেন, ভালো লাগে না খেতে? হ্যাঁ ভালো লাগে। কিন্তু অল্প খাও না? হ্যাঁ। অন্ধকারে শিয়াল ছাগল ছানাকে কি ভেবেছিল? অন্ধকারে শিয়াল ছাগলছানাকে রাক্ষস মনে করেছিল। রাক্ষস টাক্ষস হবে হয়তো। বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়েছিল কেন? এক্ষুনি ভোজ খেয়ে গেল, নেমন্তন্ন খেয়ে গেল, আবার ফিরে এসছে। বলো। হ্যাঁ।
সে হাঁপাতে হাঁপাতে ব্যস্ত হয়ে ফিরে আসতে দেখে বাঘ আশ্চর্য হয়ে গেছিল। হ্যাঁ, বলছে এক্ষুনি তো ভালোভাবে খেয়ে গেল শেয়াল, এক্ষুনি আবার ফিরে আসছে, কি ব্যাপার, কি হলো, সেই জন্য আশ্চর্য হয়েছিল। শেয়াল শেয়াল কোন শর্তে বাঘের সঙ্গে যে ফিরতে চেয়েছিল? শেয়ালকে যখন শেয়াল বলল, বাঘ শেয়ালকে যখন বললো চলো বাঘ চেলে দেখি, কে 50টা বাঘ খাবে দেখি। বাঘ বাঘ যদি শেয়ালকে লেজের সঙ্গে বেঁধে নেয় তাহলে শেয়াল বাঘের সঙ্গে ফিরতে পারে। এই শর্তে শেয়াল ফিরতে চেয়েছিল। ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানলো? শেয়াল 10টি বাঘ আনতে নির্দেশ দিয়েছে, আর শেয়াল কিনা লেজে দড়ি দিয়ে বেঁধে একটি বাঘ নিয়ে এলো। ছাগলছানার এই কথা শুনে বাঘ ভয় পেয়েছিল। এভাবে বাঘ ছাগলের বুদ্ধির কাছে হার মানলো। আচ্ছা, এখানে প্রশ্নটা হচ্ছে যে দেখো, শেয়ালের কথাটা বাঘ বিশ্বাস করলো না, কিন্তু শেয়াল যে ধূর্ত এই কথাটা বিশ্বাস করলো কেন বাঘ? শেয়াল বলেছিল যে আমার গর্তে নরহরি দাস এসছে, ঠিক আছে, হ্যাঁ আর হ্যাঁ ছাগলছানা চিৎকার করে বলছে 10টা বাঘের টাকা দিলাম, তুমি একটা বাঘ নিয়ে এলে। তো এখানে শেয়াল তার মামা ভাগ্নে, আর ছাগলছানা তো হ্যাঁ হচ্ছে নরহরি দাস, মানে ও তো চেনার নয়, পরিচিত নয়। তো বাঘ শেয়ালকে হ্যাঁ বিশ্বাস করলো না, কিন্তু নরহরি দাসকে বিশ্বাস করে ভয়ে ছুটতে লাগলো কেন? কারণ শেয়ালের চরিত্রটাই খারাপ, শেয়াল সবসময় খারাপ বুদ্ধি বার করে, শেয়ালের কথায় ওই হ্যাঁ জন্য কেউ পছন্দ করে না, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, শেয়ালের কথাটা মিথ্যে ভেবে বাঘ ছোটা আরম্ভ করেছিল। আর যদি শেয়ালটা ভালো হতো তাহলে কিন্তু শেয়ালের যদি ক্যারেক্টার ভালো থাকতো, আমরা সব জায়গায় দেখি শেয়াল ঠকায় সবাইকে, সেই জন্য তার কথা বাঘ মানতে পারেনি। ঠিক আছে, তুমি হ্যাঁ সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা, ঠান্ডা কেমন? ভালো। প্রচুর ঠান্ডা? না স্যার, প্রচুর নয়। আমাদের দিকে তো রোদই উঠছে না। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ রোজ, শুনতে পাচ্ছ? রোজ, 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 হ্যাঁ স্যার। এটা কি হবে? এটা ঝটপট বলো। স্যার, ভয়ানক। এটা সর্বনাশ। এটা সারা। বাবা, এটা অন্ধ। অন্ধকার, এটা নিমন্ত্রণ। নিমন্ত্রণ, এটা নিমন্ত্রণ। এটা ছাগলছানা। বাহ, এটা দেখো তো, পাঁচেরটা চটপট করো। ছাগলছানা। হ্যাঁ, বুঝতে পেরেছি, এটা কি হবে দেখো তো। যেখানে মাঠের পাশে বন আছে সেখানে পাহাড় আছে, মস্ত পাহাড় আছে। যেখানে মাঠের পাশে, এখানে বলছে নিজের ভাষায় বাক্যটি সম্পন্ন করো। যেখানে মাঠের পাশে বন আছে সেখানে একটা মস্ত পাহাড়, আর সেই পাহাড়ের সেখানে একটা ছাগলছানা। গর্ততে ছিল ছাগলছানা। তারপর দেখো তো, সেই বনের ভিতর, সেই বনের ভেতরে খুব চমৎকার ঘাস ছিল, একটি খুব চমৎকার ঘাস ছিল, খুব চমৎকার চমৎকার ঘাস ছিল। ছাগলছানাটা খুব কালো ছিল, তাই শেয়াল অন্ধকারে তাকে দেখতে পায়নি। বাঘ শেয়ালকে বেশ করে লেজে বেঁধে নিয়ে আসে, বেশ করে লেজে নিয়ে বেঁধে, লেজে দুটো লেজে বেঁধে নিয়ে আসে। কার কাছে? নরহরি দাসের কাছে, যাতে পালাতে না পারে। বাঘ ভাবে
বাঘ ভাবে যে নরহরি দাস এলো বুঝি। এই নরহরি দাস এলো, এই নরহরি দাস ধরতে এলো, তাই আরো বেশি ছোটেছে না। হ্যাঁ, আচ্ছা দেখো তো ছয়েরটা কি বলছে। ছয়টা একই অর্থের শব্দ পাশের শব্দজুড়ি থেকে খুঁজে নিয়ে পাশাপাশি লেখো। বন, জঙ্গল। জ- তারপরে ছাগল, অজ, অজ, অজ মানে ছাগল, ঠিক। তারপরে আশ্চর্য, অবাক। আশ্চর্য মানে অবাক, ঠিক বলেছো। তারপরে সাজা হলো শাস্তি। সাজা হলো শাস্তি, হ্যাঁ। তারপরে তৃণ, তারপর তৃণ হলো তৃণ ঘাস। হলো ঘাস, গুড। সবগুলো মানে জেনে গেছো। তারপরে দেখো তো কি আছে সাতেরটা, দেখো। বর্গ বিশ্লেষণ করে নিচের ফাঁকা ঘরগুলিতে ভর্তি করো। হুম, ক যুক্ত আ যুক্ত হ যুক্ত আ যুক্ত ডয় শূন্য র। ডয় শূন্য র, পাহাড়, ঠিক। তারপরে ডয় শূন্য রয়ে হলন হবে কিন্তু, হ্যাঁ, পাহাড়ও বলেছে না এখানে। পাহাড় বলার পর অ উচ্চারণ হচ্ছে না, তার জন্য হসন্ত ত হবে, হ্যাঁ। হ্যাঁ, পাহাড় কথাটা বলো একবার, পাহাড়। এখানে যদি পাহাড়ও পা- কথাটা লাস্টে অ যদি আসতো তাহলে হসন্ত ত হতো না। যেমন মস্ত। হ্যাঁ, মস্ত, ও বলছি না লাস্টে, অ বলছি, ওই হুম, জন্য লাস্টে অ আসছে। তাহলে এটা কি হবে? ম, হসন্ত ত, অ, ম যুক্ত অ ময় হসন্ত ত যুক্ত যুক্ত অ ত যুক্ত যুক্ত ত দন্তেশ হসন্ত ত। যুক্ত ত যুক্ত এটা কি হবে? সন্ধে, দন্তে স যুক্ত অ, যুক্ত দন্তের ন যুক্ত ধ যুক্ত এ। ধয় হলন যুক্ত এ। শব্দে হসন্তটা বলতে হবে, হ্যাঁ। অন্ধকার, অ আচ্ছা, যুক্ত দন্তান্ন যুক্ত ধ, ধয় হলন ধ যুক্ত অ ধয় যুক্ত ক যুক্ত ক আ যুক্ত আ র যুক্ত রয় র, অন্ধকার, রয়ে হলন, হসন্তটা হবে, ঠিক আছে। তারপরটা প হবে প যুক্ত মানে পয়ের নিচে ফলন হবে প যুক্ত অ যুক্ত ইয়, ইয়র নিচেই হবে ইয় যুক্ত চ যুক্ত আ যুক্ত তালপস্য। গুড। তারপর এটা কি হবে? আ যুক্ত দন্তে স, আস্পর্ধা আ চ প যুক্ত অ অ যুক্ত র যুক্ত অ হবে না এখানে, এখানে দন্তে সয়ে পয়ে আছে, দন্তে সয়ে পয়ে হলো র যুক্ত ধ, র যুক্ত ভুল হচ্ছে, ভুল হচ্ছে। না স্যার, প যুক্ত অ, ধয়ের হ্যাঁ, আগে র আস্পর, হবে আস আস্পর, দন্তে প যুক্ত প, অ হবে। অ, আস্পর, প অ, হ্যাঁ, র, প অর ধা। হ্যাঁ, তারপর হুম, আস্পর্ধা। ঠিক। তারপরে ব, তো অন্তুস জ, ব যুক্ত অন্তস্থ যুক্ত অন্তুস জ অ যুক্ত, যুক্ত ঠিক। অ যুক্ত তারপর এটা কি হবে? দন্তান্ন, অ যুক্ত দন্ত নিঃশ্বাস দন্তে ন হসন্ত যুক্ত হস্যি তালবেশয় হসন্ত যুক্ত বয় হসন্ত তারপর আকার আ যুক্ত তাল যুক্ত দন্তেস, দন্তস। ঠিক। ঠিক আছে। আর বুঝতে পেরেছো গল্পটা? হ্যাঁ স্যার, এটা আমার 4-5 বার পড়া হয়ে গেছে। কেমন লেগেছে পড়তে? দারুণ। মামা আলে আলে মানে কি? আল মানে যেই জমির যেখানে হাঁটা চলা করা হয় হুম, এইটা সেইখানটাকে অনেক লেভেল থাকে, পরিষ্কার থাকে, এটাতে হাঁটলে বা ছেঁচড়ালে অত বেশি লাগবে না শিয়ালকে। সেই জন্য বলছে মামা আলে আলে। আর বাঘ কি ভাবছে? ওরে বাবার এলো এলো। হুম, হ্যাঁ,
আচ্ছা দেখো তো নিচের কথাগুলির মধ্যে কোনটি বাক্য নয়? যেটি বাক্য নয় সেটা কাটা দিতে হবে, যেটি বাক্য শিখ দিতে হবে। মাছের পাঠেই বন, ঠিক না ভুল? ঠিক ঠিক। ঠিক। তাও কি হয়? এটাও ঠিক। তারপর নরহরি দাস হ্যাঁ এসে, এটা কথা হয়নি। এটা নরহরি ভুল। দাস এসে খেলো না গেলো না মরল? আমি আমি সেখানে গেলে, এটাও ভুল। ছাগলছানা বাড়ি ফিরে এলো, এটা কথা। ছাগল ছাড়া বাড়ি তাহলে ফেলে, এটা আমাদের ঠিক। মনের ভাব সম্পূর্ণরূপে যখন বলতে পারবো সেটা হচ্ছে কথা। আমি ভাত খেয়ে, তাহলে কথা হলো হ্যাঁ না? আমি ভাত খেয়ে কি করব সেটা তো বলছি না, তার জন্য এটা কথা হলো না। আমি ভাত হ্যাঁ খাবো এটা কথা, কিন্তু আমি ভাত খেয়ে তাহলে হবে না কথা। আমি ভাত খেয়ে ঘুমাবো না বেড়াবো, তাই না? তাহলে যখন একটা মনের ভাব হ্যাঁ। সম্পূর্ণ হবে তখন সেটা হবে কর্তা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ওকে, হুম। ঠিক। অবর্ণা বলো। আচ্ছা, অবর্ণা। ঈশান, অবর্ণা বলো। অবর্ণা, অবর্ণা, হ্যাঁ স্যার। তোমাকে একটু আগে ধরলাম না? হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন প্রশ্ন ধরবেন। হ্যাঁ, নয়টা দেখো। বাক্য হ্যাঁ। বানাতে হবে, মানে আমরা যখন সঠিকভাবে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারি তখন সেটা হয় বাক্য, আর না হলে সেটা বাক্য হয় না। গর্তে থাকতো একটা ভিতরে ছাগলছানা, তাহলে কি হবে এটা? একটা ছাগলছানা গর্তের ভিতরে থাকতো। বা গর্তের ভেতরে থাকতো একটা ছাগলছানা, এটা হবে না? গর্তের গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। ভিতরে একটা ছাগলছানা থাকতো। একটা ছাগলছানা থাকতো। থাকতো, এটা হবে। তুমি যেটা বলেছিলে সেটা হবে। এটা কি হবে দেখো তো? কড়ি বাঘের 10 দিলুম তোকে, কি হবে? তোকে তোকে দিলুম তোকে দিলুম 10, 10 তোকে 10, তোকে 10 বাঘের কড়ি দিলুম, তোকে 10 বাঘের করে দিলুম। কড়ি দিলুম, মানে 10 ভাগের কড়ি দেয়া হলো বোঝাচ্ছে। সে কিছুতেই আর গেল না, গেল রাগ সে না, কি হবে? সে রাগ, সে রাগ আর কিছুতেই গেল না। সে রাগ আর কিছুতেই গেল না, সে রাগ আর কিছুতেই গেল কিছুতেই না। গেল না। গেল না। সত্যিকারের বলতে কোনো রাগই কিছুতেই যায় না। একটা গল্প, একটা একটা ছেলে ছিল খুব রাগী, অবর্ণার মতো খুব রাগ করতো। অবর্ণা রাগী? না। খুব রাগী ছিল ছেলেটা, যখনই রাগতো তখনই কিছু ভাঙতো, চুরমার করে দিত। হুম। তোর বাবা মা অস্থির হয়ে গেছে, নিয়ে ওর মা বাবাকে বলছে, দেখো না গো অবর্ণা খুব রাগী, ওকে কি করে আমরা বোঝাতে পারছি না। তখন ওর বাবা বলল, একটা কাঠ নিয়ে এলো লম্বা, কাঠ নিয়ে এসে অবর্ণার হাতে দিল। অবর্ণাকে বললো, যখন রাগ উঠবে এনে পেরেক, একগুচ্ছ পেরেক দিয়ে দিল আর কাঠ দিয়ে দিল, যখন রাগ উঠবে তখন একটা করে পেরেক ঠুকবি। এই করতে করতে 7 দিনের মধ্যে সব পেরেক ঠুকে দিল অবর্ণা। ঠিক আছে? নিয়ে এবার বলছে, আচ্ছা এই প্রথম পেরেকটা কেন ঠুকেছিলি? তখন বলছে, জানি না। বলছে, কি হয়েছে, রাগটা কোথায়? বলছে, ভুলে গেছি। যে কাঁটাটা তোল। তারপর একটা পেরেক, বলছে ভুলে গেছি। তারপরে পেরেকটা ভুলে গেছি। সব কথাও ভুলে গেছে। সব পেরেক তোলা পড়ে গেল, একটা চিমটেতে করে বা সারাশিতে করে সব পেরেক তুলে দিল। এবার কাঠের মধ্যে কি থাকলো? দাগগুলো ফুটো। থেকে গেল, ফুটোগুলো থেকে গেল। সেই রকমই আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো পরে মুছে যায়, কিন্তু তার যে আঘাত, তার যে রাগ, সেটা কিন্তু রয়েই যায়, সেটা থেকেই যায়, তাই না? সেই জন্য রাগ করা হ্যাঁ, উচিত নয়। তোমার রাগ আছে? না। রাগ করা উচিত নয়। লাফেই দুই তুমি, তাহলে পালাবে তো, কি হবে এটা? তাহলে তাহলে তুমি 2 লাফে পালাবে। তাহলে তো তাহলে তুমি তুমি তাহলে তো তাহলে তো তাহলে তো তুমি তুমি 2 দুই লাফেই লাফেই পালাবে। পালাবে, দুই লাফেই পালাবে। পালাবে। আচ্ছা, সারা রাত সারা করে ছুটোছুটি এমনি করে এলো, কি হবে এটা? এমনি করে, এমনি করে সারা রাত এমনি করে সারা রাত
সারা ছুটোছুটি করে এলো। ছুটি করে সারা হলো, ছুটোছুটি করে সারা হলো, ছুটোছুটি করে সারা হলো। বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, তারপরে বাক্য রচনা করো মস্ত দিয়ে, চটপট। মস্ত, হাতি একটা মস্ত প্রাণী। জন্তু। জন্তু, বনে অনেক জন্তু বাস করে। জন্তু জানোয়ার বাস করে, জন্তু জানোয়ার। চমৎকার। চমৎকার। বলো। আমার গল্পটা খুব চমৎকার লেগেছে। হ্যাঁ। হবে না? বুদ্ধিমান। হ্যাঁ, বুদ্ধিমান দিয়ে, রাম একটি বুদ্ধিমান ছেলে। নিমন্ত্রণ। নিমন্ত্রণ। হুম, নিমন্ত্রণ, জঙ্গল। পঞ্চম, 50। বলো বলো, নিমন্ত্রণ। আমরা আজকে নিমন্ত্রণ বাড়ি গেছিলাম, বিয়ে বাড়ি হ্যাঁ। গেছিলাম নেমন্তন্ন খেতে। জঙ্গল দিয়ে বলো। জঙ্গল, হুম, গভীর জঙ্গলে অনেক গাছপালা থাকে। বেশ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। ঈশান, 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 হ্যাঁ স্যার। কি ব্যাপার? শরীর খারাপ না কি হয়েছিল? হ্যাঁ স্যার, শরীর খারাপ। কি হয়েছে তোমার? জ্বর হয়েছে আর কাশি, সর্দি। তো অনেক দিন থেকে তোমাকে পাচ্ছি না ক্লাসে, কি ব্যাপার? আমার মনটা তো খারাপ, ঈশানকে পাচ্ছি না। এখন ঠিক আছে? হ্যাঁ স্যার, একটু ঠিক আছে, পায়ে ব্যথা, পায়ে লেগেছে স্কুলে। খেলাধুলা কবে? খেলাধুলা কালকে। কাল 11টায় ক্লাস হবে, কাল আমি যাবো না, কারণ কাল 11টায় ক্লাস হবে আর 4টেটা ছুটি হবে। খেলা কিসে, কি কবে? কালকে খেলা? হ্যাঁ, কাল খেলা, কাল যাদের যাদের খেলার নাম উঠেছে তাদের কি মেডেল দেবে। ও, মানে কি কি খেলা হবে? লং জাম্প, হাই জাম্প সবই হবে তো? না স্যার, ওগুলো হবে না, রান হবে আর স্কিপিং। আচ্ছা আচ্ছা, তোমাদের ইয়ে হয় না, ইন্টার স্কুল ব্লক এতে খেলা হয় না? কি স্যার? ইন্টার স্কুল মানে এই তোমাদের ওয়ার্ডে যতগুলো স্কুল আছে তাদের মধ্যে খেলা হয় না? ওটা বড়দের হয়। ও, তোমাদের হয় না? আমাদের এখানে না। প্রাইমারি সমস্ত ছেলে মেয়েদের আগামী পরশু দিন খেলা হবে, 18 তারিখ খেলা। এতে কি হবে বলো তো? 12টা স্কুলের ছেলে মেয়ে এক জায়গায় খেলবে। সব স্কুলের ফার্স্ট যারা খেলাধুলায় তারা আসবে ওখানে। রং জাম্প হবে, হাই জাম্প হবে, তারপর আলু দৌড় হবে, মানে স্যাটেল রেস, তারপরে অনেক খেলা হবে, জিমন্যাস্টিক হবে। এটা রাজ্যর খেলা। তো ঠিক আছে, দেখো 11 কোশ্চেনটা দেখো, এলোমেলো আছে, সাজাতে হবে। গল্পটা কেমন লাগলো তুমি আগে বলো। হ্যাঁ, গল্পটা খুব হাসির ছিল। হাসি ছিল? কার বুদ্ধি বেশি? এটা তো প্রশ্নই ওঠে না, ছাগল ছানার বুদ্ধি বেশি। না ওইটুকু একটা ছাগল ছানা তাহলে অত বড় একটা ষাঁড়ের সঙ্গে খেতে যায়? তো আমরা হচ্ছি সবাই ছাগল ছানা, তুমিও ছাগল ছানা, সবাই ছাগল ছানা। তো আমরা ধরো কেউ, সবাই সব দিক থেকে সমান নয়। আমাদের হয়তো টাকা পয়সার দিক থেকে আমরা সবার থেকে ছোট বা কম আছে, বা আমরা হয়তো অনেক সময় দেখো বুদ্ধির দিক থেকে কম আছে, অনেক সময় আমরা ছুটতে পারি না ভালো, এরকমভাবে আমরা অনেক জায়গায় আমরা কিন্তু ছাগল ছানার মতো। পড়াশোনায় হয়তো ভালো পারি না। তো আমাদের কি করা উচিত বলো তো? যে ভালো পারে তার কাছে বুদ্ধি নেওয়া উচিত। তো ছাগল ছানাটা এখানে কত বুদ্ধিমান দেখো, একটা ষাঁড়ের কাছে বুদ্ধি নিয়ে ও কিন্তু ঠিক পথেই এগোচ্ছিল, তাই না বলো? হ্যাঁ স্যার। ষাঁড় হচ্ছে বডি বিল্ডারে ফার্স্ট, তাহলে বডি বিল্ডারের কাছে ফার্স্ট হয়ে গিয়ে ও কী চেয়েছিল? যে আমার বডিটা যেন ষাঁড়ের মতো হয়। তো আমাদেরকেও চেষ্টা করতে হবে যারা যে যে জিনিসে ভালো তার কাছে সেই জ্ঞানটা নেওয়ার। তো ষাঁড় কিন্তু ভালো বুদ্ধি দিয়েছিল ওকে, ঘাস খাওয়ার কথা বলেছিল, কিন্তু ছাগলছানা একটু বেশি লোভ করে ফেলেছিল। লোভে তো ওর মৃত্যু হতে পারতো, কিন্তু উপস্থিত বুদ্ধি আর জ্ঞানের জন্য ছাগলছানাটা বেঁচে গেল সেই যাত্রা, তাই না বলো? হ্যাঁ স্যার। হুম। আর সব থেকে বোকা কাকে মনে হয়েছে তোমার? সব থেকে বোকা আমার মনে হচ্ছে শিয়ালটাকে।
শেয়ালটাকে না বাঘটাকে? আমার তো বেশি বাঘটাকে মনে হয়েছে, কারণ রাক্ষস হবে যে হবে হবে, তোমার তো ক্ষমতা আছে ভাই, তোমার তো পাওয়ার আছে। তুমি কেন ওই একটা মানে শেয়ালের কথায় নাচানাচি করবে? তুমি আগে দেখো ভালো করে, তুমি আগে তো ভালো করে দেখবে যে ওটা শেয়াল আছে না কি আছে। তা না করে ও কিন্তু ভয়েই মরে গেল। তো অত বড় একটা শক্তিশালী প্রাণীর ভয় করাটা আমি খুবই বোকামো মনে করি, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এটা সাজাতে হবে ঘটনাক্রমে। তো কোনটা প্রথমে এলো কোনটা শেষে এলো আমরা আগে ভালো করে দেখব। ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল, সে বলল 50 ভাগে মোর এক এক গাছ। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। সেদিন রাতে একটা গর্তের ভেতরে একটা ছাগলছানা থাকলো। সে শুনে বাঘ 25, সে শুনে 25 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়াল শুদ্ধ নিয়ে পালালো। এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে বনে গেল। সেই গর্তে ছিল এক শেয়াল। বাঘ তো শেয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে। ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে যেতে চাইলো। শেয়াল ফিরে এসে গর্তের ভেতরে কে ঢুকেছে তা জানতে চাইলো। শেয়াল গেল বাঘের কাছে নালিশ জানাতে। শেয়াল বাঘের সঙ্গেও সেই গর্তের কাছে যেতে ভয় পাচ্ছিল। ছাগলছানা বলল, দূর হতভাগা, তোকে দিলুম। তা কোনটা আগে হবে? ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে যেতে চাইলো। প্রথমে হবে ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে যেতে চাইলে, এটা 1 নম্বর। আচ্ছা, বনে গেল, এমন ঘাস খেলো যে আর নড়তে পারে না। হুম, কোথায় আছে? এইটা হবে। হুম, তারপরে সে একটা গর্তে থাকলো, এটা হবে না? হ্যাঁ স্যার। সেই গর্তটা ছিল শেয়ালের, এটা হবে। তারপরে কি হবে? তারপরে এইটা না, 50 ভাগে ছাগলছানার সঙ্গে বাড়ি ফিরে এলো, এটা হবে না। এটা হবে তো। কোনটা? এর কথা শুনে ষাঁড় তাকে নিয়ে বনে গেল। কোনটা দেখি? এই সেই কথা। ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে যেতে চাইলে এই কথা শুনে ষাঁড় বনে গেল। এটা হবে 2 নম্বর, তাই? ঠিক বলেছো। তাহলে এই দুইটা হবে না, এই দুইটা হবে 3, তাই তো? হ্যাঁ স্যার। 3টে হবে 4, 4টা হবে 5। তারপরে বলো। সেই গর্তটা ছিল এক শেয়ালের, তারপরে? এই কথা শুনে এক শেয়াল, বাঘ তো শেয়ালকে বেশি। এইটা হবে 6। এটা শেয়াল ফিরে এসে গর্তের ভেতর কে ঢুকেছে তা জানতে চাইলো। হুম, হ্যাঁ স্যার। তারপরে কি বললো? সে শেয়াল গেল বাঘের কাছে এবার নালিশ। এবার এই তখন বাঘের কাছে চলে গেল শেয়াল। তারপরে তারপর শেয়াল বাঘকে বাঘের তো বেশ সঙ্গে লেজের সঙ্গে বাঁধলো, নালিশ শুনলো। নালিশটা কই? আহ, আচ্ছা, জানাতে গেল, এবার হচ্ছে বাঘের সঙ্গে বাঁধলো এবার, না? লেজে করে স্যার বাঁধলো। স্যার এইটা হবে না, প্রথমটা ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল, সে বলল 50 বাঘে তার মোট এক এক গ্রাস। ও, শেয়ালছানা জানতে চাওয়ার পর ওটা হবে। শেয়ালছানা যখন জানতে চাইলো যে কে তুমি, তখন বলল 50 বাঘে, মানে ওটা 7 নম্বর হবে। এটা 7 নম্বর, আর এই 7 নম্বরটা 8 নম্বর হবে। এটা হবে 8 নম্বর, তাই তো? তারপরে দেখো তো, এবার 50 বাঘে এক এক গাছ হলো। তারপরে এবার বাঘ তো শেয়ালকে এবার শুনে এবার এবার শেয়ালের কাছে গেল, বাঘের কাছে গেল। বাঘ এবার কি করছে? এবার ওকে বাঁধলো ভালো করে, বাঘ তো শিয়ালকে বেশ লেজের সঙ্গে বেঁধে বেঁধে নিল। বেঁধে নিল। তারপরে তারপরে হবে ওই শিয়াল বাঘের সঙ্গে সেই গর্তের ভেতর যেতে ভয় পাচ্ছিল। হুম, ও না, বাঁধার আগে এটা হবে, এইটা হবে 9, আর এটা এইটা হবে হবে 10। যেতে ভয় পাচ্ছিল, নিয়ে এবার বাঁধলো লেজে। তারপরে কি হলো? তারপরে হবে সে শুনে বাঘ 25 হাত, এইটা হবে না, এটা হবে না।
ছাগলছানা দূর হতে পারে স্যার, এটা হবে। এইটা হবে, হ্যাঁ এইটা হবে 11। আর লাস্টের কথা কোনটা হবে? তারপরে কথা হবে এইটা, সে শুনে বাঘ পালালো, এটা হবে 12। এই ঘটনাটা হবে 12, তাই তো? হ্যাঁ, সকালে ছাগলছানা বাড়ি ফিরে এসেছিল। এটা হচ্ছে 13। তাহলে এখানে 13টা ঘটনা আছে, একটু বড় ঘটনা বলে অনেক দেরি লাগছে। তো এরকমভাবে সুন্দর করে পড়ে গল্পটা আগে মাথায় ঢুকলে হবে। গল্পটাই প্রথমে ছাগলছানা গর্তের ভেতর থাকতো, তারপরে সে ঘাস খাওয়ার জন্য একে ষাঁড়ের কাছে যুক্তি নিল, ষাঁড়ের সঙ্গে সে ঘাস খেতে গেল। এত বেশি ঘাস খেলো যে বাড়ি ফেরা হলো না, পেট ভর্তি থাকলো, সে একটা শেয়ালের গর্তে আশ্রয় নিল। শেয়াল গর্তে ফিরে এলে শেয়ালকে বিভিন্ন রকমভাবে ভয় দেখালো। শেয়াল ভয়ে পালিয়ে গেল বাঘের কাছে, বাঘকে লেজে বেঁধে নিয়ে এলো। বাঘকে দেখেও সে মানে ছাগলছানা বুদ্ধি বার করলো। ছাগলছানা এমন করে ভয় দেখালো যে বাঘ পর্যন্ত লাফিয়ে বাড়ি চলে গেল। অবশেষে সকালবেলায় ছাগলছানা বাড়ি ফিরে এলো। এটা হচ্ছে গল্প জিস্ট। এটা দেখো তো 12টা, দেখো তো। নিজের প্রশ্নগুলির উত্তর লেখো। 12 এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে? তোমার এমন মনে হওয়ার কারণ কি? স্যার, ছাগলছানাকে। ছাগলছানা সবাইকে ঠকিয়েছে, সেই জন্য ছাগলছানা খুব বুদ্ধিমান। আর কেন? স্যার এটা কারণ ছাগলছানা নিজেকে নরহরি দাস বলে প্রমাণ করে সবাইকে ভয় দেখিয়েছিল। না হলে সে মারা পড়তো, শেয়ালের পেটে যেত। বুদ্ধি মানে তৎক্ষণাৎ বুদ্ধি বার করে শেয়ালের হাত থেকে এবং বাঘের হাত থেকে নিজেকে বাঁচিয়েছে, এই জন্য আমরা ওকে বুদ্ধিমান বলছি। বুদ্ধি যার বল তার, মানে যার যত বুদ্ধি তার তত বল। বুদ্ধিং এই যস্য বলং তস্য ন বুদ্ধি সে কুতু বলং। মানে বুদ্ধি যার আছে তারই বল, যার বুদ্ধি নাই তার কিচ্ছু নাই। এই কথাটার সত্যতা প্রমাণিত হয়েছে এই গল্পে। এরকম অন্য কোনো গল্প তোমার জানা আছে? বুদ্ধি আছে বলে জিতে গেছে, বল আছে বলে হেরে গেছে, জানো? স্যার, এই খরগোশ খরগোশ আরে ইঁদুর আর সিংহ। ইঁদুর আর সিংহর গল্পটা হবে? স্যার হ্যাঁ, কারণ সিংহর বল ছিল বলে ইঁদুরকে খেয়ে নেওয়ার করেছিল। তারপরে সিংহ একদিন খাঁচে দড়িতে আটকে গেলে ইঁদুর কেটে কেটে বের করে নিল। হুম, ঠিক ঠিক বলেছো। আচ্ছা দেখো তো 13টা কি বলছে? স্যার, খরগোশ আর ওই কচ্ছপের গল্পটা হবে? না, খরগোশ আর কচ্ছপের গল্পটা হবে না, ওটা হচ্ছে অন্য অন্য রকম গল্প। ওটাতে বুদ্ধির কোনো গল্প না, ওটা হচ্ছে পুরো আলসেমির গল্প। অলসতাই হচ্ছে সব থেকে বড় অন্তরায়, মানে সাকসেস হওয়ার। এটা দেখো তো, গল্প থেকে অন্তত 5টি সর্বনাম খুঁজে নিয়ে লেখো, 5টা। স্যার, 5টি সর্বনাম মানে কি? নামের পরিবর্তে যাহা ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনাম। যেমন সে, তিনি, তাহা, এগুলো। হ্যাঁ, এটা, ওটা। হ্যাঁ, তাহলে এই গল্পে দেখো তো কি কি আছে, 5টা সর্বনাম খুঁজি। আছে 5টা সর্বনাম? দেখি, চলো খুঁজি। স্যার প্রথম থেকে খুঁজতে হবে। এর পাশে দেখো, মানে গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। সে স্যার, সে পেয়ে গেছি। সে আছে একটা। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলে তার মা তার মা। তার মা যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে আর ভয় হতো।
আর সে, স্যার আবার সে পেয়েছি। সেটা হবে না, একবার তো সে লিখলাম। সে চুপ করে গর্তের ভিতর বসে থাকতো। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। হুম, তখন তার মা বাইরে চলে গেলে সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখতো। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা আর এত বড় জন্তু এটা কখন? তুমিটা হবে, তুমি। হ্যাঁ গো, তুমি কি খাও? তুমিটা এখানে কে? ষাঁড়ের বদলে ব্যবহার হয়েছে। আমিটাও হবে এখানে, আমি ঘাস খাই, এটা। ছাগল বলল, ঘাসটা আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। তোমার, আর তোমারটা হবে। তাহলে আমরা 5টা পেয়ে গেছি। সে, হ্যাঁ, তার, তুমি, আমি, তোমার। তাহলে কি কি পেলাম আমরা? সর্বনাম। সে, তার, তুমি, আমি আর তোমার। তাহলে প্রোনাউন্স, এগুলো হচ্ছে প্রোনাউন্স। কি বলা হয় এগুলোকে? প্রোনাউন। সর্বনাম মানে কি বললাম? প্রোনাউন। প্রোনাউন। তাহলে সে, তুমি, তুমি, আমি, আমি, তোমায়, তোমার, আর সে, তুমি, আমি, তোমার, আর একটা একটা তার। তার। এই কটা হচ্ছে প্রোনাউন্স বা সর্বনাম। এবার এগুলো দিয়ে বাক্য ব্যবহার করতে হবে। সে রোজ ঘাস খায়, তুমি, তুমি কোথায় থাকো, আমি বেড়াতে যাব, তোমার নাম কি, তার বাড়ি কোথায়, এরকমভাবে বাক্য রচনা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কারণ কি লেখো? ছাগলছানা গর্তের বাইরে যেতে পেতো না কেন? কারণ ছোট ছিল ছাগল বলে। ছোট ছিল আর বাঘে ধরবে, সিংহে খাবে, সিংহে, এরকম জন্য। ঠিক। ষাঁড় এসে ভাল্লুকে বলল, এখন চলো বাড়ি যাই। কেন বলল? সন্ধে লেগে গেছে বলে। রেখেছিল। হুম। সে মানে শেয়ালটা ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে। কেন? মানে কারণ ওটা কথাটা অন্ধকার বললো ছিল। এমন করে, অন্ধকারে সে দেখতে পাচ্ছিল না, আর কথাটা এমন করে বলল যাতে শেয়াল ভয় পায়। উম, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি। না। স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা, তারপরে 14 4-এরটা বলো তো। বাবা গো বলে সে সেখান থেকে শেয়ালের দে ছুট। শেয়ালের কেন গেল? লেগেছে। কারণ নরহরি দাস, নরহরি দাস এসেছিল। না, কারণটা কি? নরহরি নর দাসের ভয়ে পালিয়ে গেল। এবং বাঘ ভয়ানক রেগে বলল, বটে, তার এত আস্পর্ধা, এটা কি, এটা কেন? যখন ছাগল ছানা শিয়াল ছানা নালিশ করছিল তখন। স্যার ওটা শিয়াল, শিয়াল ছানা। শেয়াল যখন বাঘের কাছে গিয়ে নালিশ করছিল তখন এই কথাটা বলেছিল, তাই না? হ্যাঁ স্যার। ঠিক। এবার 15টা দেখো তো। নিচের বাক্যগুলিতে কোন কোন ভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। যখন প্রশ্ন করব তখন প্রশ্ন, যখন চমকে উঠবো তখন বিস্ময়, যখন কোনো কিছু হওয়ার কথা বলবো তখন ইচ্ছা, যখন কিছু ভাববো তখন বিবেক, যখন কিছু উপদেশ দেব মানে তোমাকে কিছু বোঝাবো তখন সেটা হচ্ছে উপদেশ, যখন কিছু নির্দেশ দেব, দরজা খোলো, জল খাও, এগুলো হচ্ছে কি, পরামর্শ বা নির্দেশ। আর যখন ভয় পাবে তখন ভয় দেখানো। তো দেখো, হ্যাঁ গো তুমি কি খাও, এটা কি বোঝায়? প্রশ্ন। কি বোঝায়? প্রশ্ন। এটার বড় উল্লেখযোগ্য হচ্ছে এই যে এই জায়গাটা একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। আমাকে সেখানে নিয়ে যেতে হবে, এটা কি বললাম? ইচ্ছা। 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 তাহলে আমরা এটা ইচ্ছা করলাম, ইচ্ছা, তাহলে এখানে ইচ্ছেটা হবে। তারপরে যাসনে,
ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহ স্যার সিংহে, এটা কি হবে? পরামর্শ 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 বা নির্দেশ, এটা আমাকে একটা নির্দেশ দিল, তাহলে এখানে হবে নির্দেশ। কালার ম্যাচ করে লিখে নিও, হ্যাঁ। তারপরে দেখো তো, তারপরে দেখো কি বলছে, চলো এখন চলো বাড়ি যাই। উপদেশ। এটা হচ্ছে উপদেশ, না আগেরটা উপদেশ হবে? আগেরটা উপদেশ হবে না নির্দেশ হবে আগেরটা? হুম, স্যার পরামর্শ আর নির্দেশ একই জায়গায় আছে। মোটামুটি একই, হ্যাঁ। উপদেশ, উপদেশ প্রথম কটা উপদেশ, তারপরটা কি হবে? ইচ্ছা হতে পারে। চলো বাড়ি যাইটা ইচ্ছা হবে। ইচ্ছা। চলো বাড়ি যাইটা ইচ্ছা হবে না? চলো হ্যাঁ বাড়ি স্যার। যাই। শুনেই তো শেয়াল, বাবা গো ভয়, এটা ভয়, কি হবে এটা? ভয়। ভয়ে পালাবে। তারপরে কি ভাগ্নে, এই গেলে, আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরে এলে যে, বিষয়। এটা চমকে যাওয়া বা বিস্ময়, এটা হচ্ছে চমকে যাওয়া বা বিস্ময়। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে আমরা যখন কোনো কিছু জিজ্ঞেস করব, তোমার নাম কি, তখন আমি একটু টান দিচ্ছি, আর এখানে এটা কি জিজ্ঞাসা চিহ্ন থাকবে, তখন প্রশ্ন বাক্যটা দেখে আমরা বুঝে যাব যে এটা হচ্ছে কোশ্চেন বা প্রশ্ন। আর যখন ভয় থাকবে, আহারে সে ছেলেটা পায়ে লেগে গেল, এই যে আহারে দুঃখ প্রকাশ করলাম, ভয় করলাম, বাপরে কি মেঘ ডাকছে, এই চোখ বড় বড় করলাম, এটার জন্য এই চিহ্নটা দিতে হয়, এটা হচ্ছে বিস্ময় সূচক চিহ্ন, এক্সক্লেমেটরি সাইন, হ্যাঁ। এই চিহ্ন থাকলে বিস্ময় বোঝায়। তারপরে দেখো তো 16টা। শোনো, গল্পটিতে কে কোন সময় কি করছিল তা লেখো। হুম, ছাগল ছানার মা বাইরে চলে গেছিল। বাইরে। ছাগল ছানা ঘাস খাচ্ছিল। গর্তের বাইরে এলো। ষাঁড় ষাঁড়, ঘাস খাচ্ছিল, ষাঁড় ঘাস খাচ্ছিল। তাহলে ঘাস খাচ্ছিল। তাহলে শিয়াল শেয়াল অনুষ্ঠান ছিল। বাঘের বাড়ি গেছিল। আর বাঘ বাঘও বাঘের বাড়িতেই ছিল। আশ্চর্য হয়ে গেল, বাঘ ফিরে এলো না, সেই সময় শিয়ালকে দেখে আশ্চর্য হয়ে গেল। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এখানে কি বলছে, শক্তি বুদ্ধি ও কাজের বিচারে বাঘ শেয়াল ছাগলের আচরণ কেমন তা লেখো। শক্তি বুদ্ধি ও কাজের বিচারে বাঘ শেয়াল ছাগল। শক্তির দিক থেকে বাঘ কি করে? বাঘের সব থেকে শক্তি বেশি, কিন্তু তার বুদ্ধি কম ছিল। নরহরি দাসের কথা শুনে শেয়ালকে লেজে বেঁধে সে ছুটে পালিয়ে গেছিল ভীরু ভয়ে, না ভীত হয়ে। হ্যাঁ স্যার। আচ্ছা, আর ছাগল ছানা শক্তি সব থেকে কম, কিন্তু বুদ্ধি সব থেকে বেশি ছিল। বুদ্ধি শক্তি বুদ্ধি। হুম, আর শেয়াল খুবই বুদ্ধিমান প্রাণী, তার শক্তিও আছে, কিন্তু রাতের অন্ধকারে সে কাবু হয়ে গেছিল, তাই না? হ্যাঁ স্যার। রাতের জন্য সে ভয় পেয়েছিল, দিনে হলে ছাগলের কিমা বানিয়ে খেয়ে নিত, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে, খেয়ে তার পেট এমন ভারী হলো, এখানে কি বলতো, নিম্নলিখিত অংশগুলো উপযুক্ত ছেদ যদি বসাও, মানে দাড়ি কমা পূর্ণচ্ছেদ বসাতে হবে। খেয়ে তার পেট এমন ভারী হলো, কি হবে এখানে দেখো তো। যে সে আর চলতে পারে না। দাড়ি। যে এর পরে একটা কমা হবে, যে সে আর চলতে পারে না, না পরে দাঁড়ি হয়ে যাবে। সন্ধে হলে ষাঁড় এসে বলল, বলল পরে কমা হবে, তাই তো? আর হ্যাঁ এটা যেহেতু ষাঁড়ের কথা, তাই এটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে। এখন বাড়ি চলো, এখন বাড়ি যাই, এখানে কমা হবে, হ্যাঁ, এটা হবে না। তারপর কি হবে, কিন্তু ছাগল ছানা, এখানে কি, এখানে শেষও হবে কমাতে, এখানে কমাতে শেষও হবে, দাড়ি হবে শেষও হবে, হ্যাঁ। কিন্তু ছাগল ছানা কি করে বাড়ি যাবে,
সে তো চলতেই পারে না, তাহলে কিন্তু কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? কোশ্চেন, এটা কাকে কোশ্চেন করছে? দর্শকেদেরকে। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে তো চলতেই পারে না, পারে নার পরে কি হবে? দাঁড়ি হবে। হ্যাঁ, তাই সে বলল তুমি যাও, তাই সে বললোর পরে কমা তুমি যাও, যাওয়ার পরে কি হবে? কমা হবে, আমি কাল যাব, দাঁড়ি কমা, এখান থেকে আমি কাল যাব এই কথাটা বললো বলে তুমি যাও থেকে আমি কাল যাও, এটা কার কথা? কি স্যার? তুমি যাও আমি কাল যাব, এটা হচ্ছে ছাগলছানার কথা। তা বুঝতে পারলে? তাহলে এটা কি লিখতে হবে? পুরোটা লিখতে হবে। এখানে যে আছে এখানে কমা হবে। খেয়ে তার পেট এমন ভারী হলো যে করে একটু টান দিচ্ছি, সে আর চলতে পারে না, দাঁড়ি হয়ে গেল, এখানে ফুল স্টপ বা দাঁড়ি। সন্ধে হলে ষাঁড় এসে বললে পরে কমা, কি বললো সেইটা লেখার জন্য ডবল ইনভাইটেড কমা বা সিঙ্গেল ইনভাইটেড কমা। এখন চলো বাড়ি যাই, দাঁড়ি শেষ হয়ে গেল, কথাটা শেষ হলো, ওপরে ইনভাইটেড কমা হয়ে শেষ হয়ে গেল। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? এটা কোশ্চেন হয়ে গেল, একটা কোশ্চেন করে দিল, কি করে বাড়ি যাবে? সে তো চলতেই পারে না, পারে না পরে এখানে ফুল স্টপ দাঁড়ি হয়ে গেল, তাই সে বললের পরে কমা হবে। এবার যে কথাটা বললো সেটা ইনভাইটেড কমা স্টার্ট, তুমি যাও কমা আমি কাল যাব, এবার দাঁড়ি হয়ে গিয়ে ইনভাইটেড কমা শেষ হলো। বুঝতে পারলি ঈশান? হ্যাঁ স্যার। আচ্ছা, বিপরীত শব্দ লেখো। মস্ত, ক্ষুদ্র, ক্ষুদ্র, বাইরে, বাইরে, ভেতরে, ভেতরে, লম্বা, সরু, লম্বা, বেটে, বেটে। তারপরে খাটো বললে হবে। ব্যস্ত, ব্যস্ত, সুস্থির, নিঃশ্বাস, নিঃশ্বাস প্রশ্বাস, প্রশ্বাস, সর্বনাশ, সর্বনাশ, লাভবান, দূর, নিকট বা কাছ। কাজ। ঠিক আছে ঈশান, সঙ্গে থাকো। হ্যাঁ, খুব ভালো। একটু সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি। হ্যাঁ, হ্যাঁ ঠিক স্যার। আছে, ওকে। হ্যাঁ অবর্ণা। আচ্ছা মিলি, তারপরে আরো কে কে আছে? মিলি কি ব্যাপার, হাত তুলছে না কেন? আচ্ছা, বুঝতে পারছো অবর্ণা? হ্যাঁ। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। 20 নম্বরটা কি করতে হবে দেখো। 20 নম্বরটা, এই এই গল্প গল্পে শিয়াল নাকাল হতে দেখা গিয়েছে। তুমি আরো এমন দুটি গল্প সংগ্রহ করো যেখানে একটিতে শিয়াল তার বুদ্ধির জোরে জিতে গেছে এবং অন্যটিতে সে তা পারেনি। পারবে গল্প দুটো বলতে? আমরা জানি স্যার। কুমির আর শেয়ালের গল্প। গাছ লাগানোর, আলু লাগাবে নিচে, জানো তো গল্পটা? হ্যাঁ। একবার শেয়াল আর হ্যাঁ। কুমির আলু লাগিয়েছিল। কুমির বলছে কি নেবো? বলছে আমি আগাল নেব। শেয়াল নিল গুঁড়ি, সেখানে শেয়াল জিতলো। পরের বার আখ লাগালো, আখ লাগিয়ে শেয়াল কুমিরকে বলছে কি নেবা? তখন বলছে আমি আরেকবার ঠকেছি, এবার আমি কি ধান লাগালো। শেয়াল বলছে আমি গুঁড়ি নেব। শেয়াল বলছে আমি আগা নেব, তুমি গুঁড়ি নাও। এইভাবে একটা ধানের এই গল্পটা আছে না? হ্যাঁ স্যার। এই গল্পটাই শেয়াল জিতেছিল। আর একটা গল্প যেটাতে হেরেছিল সেটা কি হবে? বক আর শেয়ালের গল্পটা জানো না? বককে নেমন্তন্ন করেছিল শেয়াল, নিয়ে হ্যাঁ। বককে খেতে দিয়েছিল থালাতে, মনে আছে? থালাতে খেতে দিয়েছিল, জলে সরসরে ঝোল। বক একটিও খেতে পারেনি। ঠিক এবার শেয়ালকে নেমন্তন্ন করেছিল বক, পরের দিন কলসি ছিল। কলসি খেতে দিয়েছিল। শেয়ালের আর মুখ ঢোকে না, এটাতে শেয়াল হেরেছিল। মনে আছে গল্প দুটো? হ্যাঁ। গুছিয়ে লিখে নেবে। হ্যাঁ, 21টা দেখো। গল্পে কোন কোন প্রাণীর নাম খুঁজে পেলে? এদের খাদ্য ও বাসস্থান স্বভাব উল্লেখ করো। গল্পে আমরা পেলাম ছাগল। ছাগলের বাসস্থান হচ্ছে গর্ত, আর এরা বাসস্থান খায় ঘাস, গর্ত, ঘাস খায়। হ্যাঁ, আর পেলাম বাঘ। শেয়াল পেলাম। শেয়াল হচ্ছে পাহাড়ের গুহা বা ছোটখাটো হ্যাঁ। গর্ত। খাবার কি? খাবার পশু, পশুর মাংস। পাখি,
পশুর মাংস, খাবার বলতে পশুর মাংস বা ফলমূল। হ্যাঁ বাঘ এরা শুধু মাংসই খায়। হ্যাঁ আচ্ছা, শিয়ালের বাঘ কোথায় থাকে? ঘন জঙ্গলে। গুহা। হুম। আর স্বভাব কেমন? ছাগলের স্বভাব শান্ত, হ্যাঁ আর শিয়ালের স্বভাব চঞ্চল, আর বাঘের স্বভাব হিংস্র। হিংসা। হিংস্র। আর একটা পশু আছে হিংস্র। ষাঁড়, এটা বলনি তুমি। ষাঁড়। ষাঁড়। ষাঁড় ঘাস খায়, শান্ত প্রকৃতির, বাস হ্যাঁ করে কোথায়? জঙ্গলে। বন জঙ্গল। বন জঙ্গলের ধারে। 22-এরটা দেখো। ছাগল ছানার মা তাকে কিভাবে সাবধান করতো? ছাগল ছানার মা তাকে কিভাবে সাহায্য? বলতো বাইরে যাস নে। বাইরে যাস নে, বাঘে ধরে নিয়ে যাবে। হুম, ঠিক আছে। না তাহলে সে তারপরে দেখো তো, বনে সন্ধে হলে, বনে সন্ধে হয়ে এলে সেখানে কোন পরিস্থিতি তৈরি হলো? সেখানে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো। শিয়াল ভয়ঙ্কর। আর বাঘের ভীতু পরিচিতি পেলাম আমরা। ভীতু। হ্যাঁ ছাগলছানাকে শিয়াল ভয় পেল কেন? ছাগলছানা শিয়ালকে ভয় দেখাবার জন্য রাক্ষসের মতো করে বলল, সিংহের মামা আমি। তারপরে নিজেকে নরহরি দাস বলে পরিচয় দিল। নরহরি দাস হ্যাঁ আসলে কোনো পশুই নয়, একটা মানুষের নাম। তারপরে দেখো তো, বাঘের উপর শিয়ালের রাগ হওয়ার কারণ কি? বাঘকে শিয়াল বলছে যে মামা আস্তে আস্তে চলো, মামা আল দিয়ে চলো। আর শিয়াল ভাবছে, বাঘ ভাবছে যে রে বাবা আমাকে ধরতে এলো। 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 আপনি এলো শুনছে। হুম, ঠিক আছে। তাহলে আমরা ছবিগুলো দেখে করে নেব নিজে নিজে। এটা পারবে তো? সাপ লুডোটা হ্যাঁ খেলে নিও। ঠিক আছে। ঠিক আছে, আজকে শেষ করছি তাহলে ক্লাস। হ্যাঁ স্যার, গুড নাইট। ওকে, গুড নাইট। হ্যাঁ, ঈশান কিছু বলছো? ঈশান, ঈশান। হ্যাঁ স্যার, গুড নাইট। গুড নাইট। ওকে, বাই বাই। বাই স্যার।